বাড়িতে পশু পাখি পালার চল আমাদের সংস্কৃতিতে অনেক আগের থেকেই। মোগল আমলে রাজা বাদশারা তাদের প্রাসাদে পালতেন কবুতর আর বিভিন্ন ধরনের পাখি। একটা সময় জমিদার বাড়িতে বানর, বাঘ, হরিণ ইত্যাদি প্রাণী পালার চল ছিল। এমনকি পুরান ঢাকায় বাঘবাড়ি বলেই একটা বাড়ি আছে, যে বাড়ির মালিক বাগানে বাঘ পালতেন। সাম্প্রতিক সময়ে পোষা প্রাণী হিসাবে কুকুর আর বিড়াল অনেক জনপ্রিয়তা পেয়েছে, আর এদের ট্রেন করা যেমন সহজ, তেমন বাড়ির শিশুদেরও অনেক ভালো অভ্যাস গড়ে তুলে এই পোষা প্রাণী পালতে গিয়ে। আমাদের পরিবারেও এমন একজন সদস্য আছে, ওর নাম টিমথি। আর প্রতিদিনই সে আমাদের কিছু না কিছু নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। মানুষের মতোই টিমথির খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এক্সারসাইজের দরকার হয়, আর আমার ছেলে একদম ছোটবেলা থেকে টিমথির এই কাজগুলো করতে শিখেছে, যার কারণে তার মাঝে গড়ে উঠেছে দুটি ভালো অভ্যাস: দায়িত্ব নেওয়া ও যত্ন করা। আর এর পাশাপাশি সে শিখেছে রুটিন মেনে চলা, আর এগুলো তাদের দুজনের জন্যই খুব ভালো হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, শিশুদের সাথে পোষা প্রাণীদের কিন্তু খুব সুন্দর একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়, যা আমি দেখেছি টিমথি আর আমার ছেলের মাঝেও। আর এটি আমাদের পরিবারের সবাইকে শিখেছে সহানুভূতিশীল হতে। আমাদের বাড়িতে টিমথি কিন্তু আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে শিখিয়েছে। আমার ছেলে রেগুলারলি টিমথিকে নিয়ে হাঁটতে বের হয় আর ওর সাথে খেলা করে, আর এই কারণে আমার ছেলের স্ক্রিন টাইমও কিন্তু কমে গেছে। টিমথি কিন্তু আমাদের ইন-হাউস থেরাপিস্টও। সে কিন্তু সবসময় ঠিক বুঝতে পারে আমাদের কখন মন ভালো আর কখন মন খারাপ, আর যখন মন খারাপ থাকে সে কিন্তু এসে নিজের মতো করেই আমাদের মনটা ভালো করে দেয়। পেটস নিয়ে পড়ুন, চল পড়ি, ই-বুক উইল ইউ বি মাই পেট। আসুন আমরা আমাদের শিশুদের শেখাই শুধু পোষা প্রাণী নয়, সব ধরনের প্রাণীর প্রতি সদয় হতে। গুড লাক প্যারেন্টস। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন, আর এরকম অনেক প্যারেন্টিং হ্যাকসের জন্য আজই ফলো করুন চল পড়ি।